জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বলেছেন, তাপমাত্রা সহনীয় রাখতে এবং সুন্দর সবুজ নগরী গড়ে তুলতে শিগগিরই নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। জলবায়ু সংকট উত্তরণে উন্নত দেশগুলোকে অর্থ ছাড়ের তাগিদ দিয়েছেন বক্তারা। আলিমাল রাজের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বাড়ছে নানা দুর্যোগ। সম্প্রতি তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া সহ পুরো দেশ। শুধু তাপমাত্রা বৃদ্ধিই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন সবুজ ও প্রাণবন্ত ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে রাজধানীর ২ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর আশপাশের খাল পুনরুদ্ধার, দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরায়ন, পরিবেশ বান্ধব পার্ক নির্মাণ, বৃক্ষরোপণ সহ জলবায়ু উদ্বাস্তুদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতে নানামুখী পদক্ষেপ তুলে ধরা হয়। And we've benefited greatly in this international organisation from the leadership of the mayors of Dhaka North and Dhaka South. Mayor Tapushi's leadership towards improving the living standards of people by leveraging technology and data has been very much noted by other mayors around the world. I think we would see, and as you saw with Mayor Sadiq Khan in London, decentralisation, putting the power back in people's hands. Climate action requires local responses and empowering our cities around the world, empowering local people through meaningful decentralisation is a powerful weapon in the fight against climate change. This action plan is developed considering the risk phenomena or risk assessment. It based on the, to certain extent, urban heat island and etc. etc. And another area we have seen, this is the sectoral emission from different type of sectors. So combining both the sectoral emission and the risk assessment, the final action plan has been developed. বক্তারা বলেন, সবুজ ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলছেন, নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এমন উদ্যোগ সময়োপযোগী। আর কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। এটা হলো লঞ্চ অফ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। যারা জলবায়ু পরিবর্তনের যে দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। অবশ্যই আমরা একসাথে কাজ করব। তবে সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। যেই জায়গাটাতে আমি মনে করি আপনারা এবং আমাদের 2 জন সম্মানিত মেয়রের নেতৃত্বে একটা বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন, সেটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করা। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি, তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি। তবে শুধু 2 সিটি কর্পোরেশনই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন বক্তারা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।